That was the line I was talking about. জোড়া উইকেটে নতুন ইতিহাস লিখলেন হাসান। দরকার ছিল 1 উইকেটের, হাসান পেলেন 2টি। ক্যারিবিয়ান ভূমি অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেটের রেকর্ড বুকে নিজের নামটা নতুনভাবে তুলেছেন তিনি। টেস্টের দ্বিতীয় দিনের সকালের সেশনে 2 উইকেট নিয়ে গড়েছেন নতুন ইতিহাস। 1 ক্যালেন্ডার বছরে বাংলাদেশি পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক এখন হাসান মাহমুদ। 2024 সালেই অভিষেক হয়েছে ক্রিকেটের বনেদিয়া ফরম্যাটে। এর পরে নিজেকে প্রতিনিয়ত প্রমাণ করেছেন লঙ্কার ফরম্যাটে। ক্যারিয়ারের 8ম ম্যাচে এসে পেয়েছেন 25তম উইকেট। এক পঞ্জিকা বর্ষে ঢাকায় পেসারদের মধ্যে এটি সবচেয়ে বেশি উইকেট নেয়ার কীর্তি। এর আগে রেকর্ড ছিল সাদাত হোসেন রাজীবের, নিয়েছিলেন 23টি উইকেট। তবে সাবেক এই পেসারের খেলতে হয়েছিল 9 টেস্ট। 1 টেস্ট হাতে রেখেই তার রেকর্ড নিজের করে নিয়েছিলেন হাসান মাহমুদ। রেকর্ড করার সকালে বাংলাদেশের 2 সাফল্য এসেছে তারই হাত ধরে। আগের দিন উইকেট পাননি, তবে বোলিংটা করেছিলেন দারুণ। একদিন পর এসে যেন পুরস্কার পেলেন এই পেসার। দিনের প্রথম ওভারেই পেয়েছেন উইকেটের দেখা। এলবিডব্লিউ করে ফিরিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জোশুয়া দা সিলভাকে। ক্যারিবিয়ান উইকেট রক্ষক বেটার রিভিউ নিয়েছিলেন। তবে হাসানের ভাগ্যটা ভালো বলতেই হয়। আম্পায়ার্স কলে আউট হন এই বেটার। খানিক পর আবার আঘাত। এবার ফিরলেন আলজারি জোসেফ। একই লেন্থে বল ফেলেছিলেন। বল ব্যাটের কানায় লেগে চলে যায় গালি অঞ্চলে। উড়ন্ত ক্যাচ নিয়ে বাংলাদেশের 7ম উইকেট এনে দেন জাকির হাসান। একই ওভারে আউট হতে পারতেন কেমার রোচও। সামগ্রিকভাবে বাংলাদেশ ক্রিকেটে 1 ক্যালেন্ডার বছরের টেস্ট ফরম্যাটে সবচেয়ে বেশি উইকেটকারী তাইজুল ইসলাম। 2018 সালের 7 টেস্টে পেয়েছিলেন 43 উইকেট। হাসান মাহমুদ 25 উইকেট নিয়ে চলে এসেছে শীর্ষ 10-এ, সেটা অবশ্য যৌথভাবে। যদিও পেসার হিসাবে এই তালিকায় শীর্ষ 10-এও তিনিই একমাত্র। বিশ্বের খেলার আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস স্পোর্টস, ঢাকা।